আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে আপনাদেরকে জানাবো কবিরা গুনাহের জন্য দুনিয়াতে কি কি ক্ষতি হয়, কবিরা গুনাহ থেকে মুক্ত থাকার উপায় কি, এবং কবিরা গুনাহ কয়টি। গুনাহ দুই প্রকার: এক সগীরাহ বা ছোট গুনাহ, দুই কবিরা বা বড় গুনাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 5 ওয়াক্ত নামাজ এক জুমা থেকে অন্য জুমা, এক রমজান থেকে অন্য রমজান, তাদের মধ্যবর্তী গুনাহের কাফফারাহ ক্ষতিপূরণ হয় যদি সে কবিরা গুনাহ থেকে বিরত থাকে। এখন আমরা জানব কবিরা গুনাহের জন্য দুনিয়াতে কি কি ক্ষতি হয়। পরকালে জাহান্নাম ছাড়াও কবিরা গুনাহের জন্য দুনিয়াবি অনেক ক্ষতি রয়েছে। 1 নাম্বার ক্ষতি হলো রিজিক কমে যাওয়া। 2, ইলম থেকে বঞ্চিত হতে হয়। 3 নাম্বার, হায়াতে বরকত কমে যায়, কিছুদিন পর গুনাহের প্রতি ঘৃণা অন্তর থেকে চলে যায়। 4 নাম্বার, সবচেয়ে ভয়াবহ ক্ষতি হচ্ছে ঈমান হারা হয়ে মৃত্যুর সম্ভাবনা রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করুন। এখন আমরা জানব কবিরা গুনাহ থেকে বাঁচার উপায় কি। কবিরা গুনাহ থেকে বাঁচার উপায় হলো তওবা করা আবশ্যক। কোরআনের আয়াত ও হাদিসের মাধ্যমে বোঝা যায় ফরজ ও নফল ইবাদত, পাপ কাজের ব্যাপারে আত্মসংযম আর কল্যাণমূলক কাজের মাধ্যমে ছোট ছোট গুনাহগুলো মাফ হয়ে যায়। তবে কবিরা বা বড় গুনাহের জন্য আল্লাহর কাছে তওবা করা আবশ্যক। পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, তোমাদের যা পাপ করতে নিষেধ করা হয়েছে তার মধ্যে যা গুরুতর কবিরা তা থেকে বিরত থাকলে তোমাদের ছোট পাপগুলো মোচন করব এবং তোমাদেরকে সম্মানজনক স্থানে প্রবেশ করাবো। বেশি বেশি তওবা করা, কারণ তওবাই কবিরা গুনাহ মাফের প্রধান উপায়। উলামায়ে কেরাম বলেন, অতীতের পাপের জন্য অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং ভবিষ্যতে পাপের পুনরাবৃত্তি না করার অঙ্গীকারই তওবা। আল্লাহ তওবাকারীকে পছন্দ করেন। কুরআনের বিভিন্ন আয়াতে তওবাকারীর পুরস্কার ঘোষণা করা হয়েছে। ইরশাদ করা হয়েছে, হে মুমিনরা, তোমরা আল্লাহর কাছে তওবা করো। খাঁটি তওবা আশা করা যায় তোমাদের প্রতিপালক তোমাদের পাপ মোচন করবেন এবং তোমাদের এমন জান্নাতে প্রবেশ করাবেন যার পাদদেশে নহরগুলো প্রবাহিত। এখন আমরা জানব কবিরা গুনাহ কয়টি। কবিরা গুনাহের নির্দিষ্ট কোনো সংখ্যা বলা যায় না। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার কবিরা গুনাহের সংখ্যা সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বলেছেন, কবিরা গুনাহ প্রায় 70টি। তবে একাধিক হাদিসে 60টি কাজকে কবিরা গুনাহ বলা হয়েছে। 1, শিরিক করা। 2, মা বাবার অবাধ্য হওয়া। 3, অন্যায়ভাবে হত্যা করা। 4, সুদ খাওয়া। 5, এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা। 6, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা। 7, হিজরতের পর পুনরায় কুফরের ভূমিতে ফিরে আসা। এগুলো থেকে বেঁচে থাকতে পারলে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। একটি কবিরা গুনাহ হয় জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। বর্ণিত হয়েছে, যে গুনাহ তার কর্তাকে জাহান্নামে প্রবেশ করাবে সেটাই কবিরাহ গুনাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবিরাহ গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন।